আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা সিম্পল লোগো কীভাবে ডিজাইন করতে হয় সেটাই দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট ভিডিওতে যাবো, তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। সো প্রথমে আমরা যে জিনিসটা দেখব যে এই যে এরকম একটা লোগো কীভাবে ডিজাইন করতে হয়। সো এই লোগোর মাধ্যমে আর একটা ফুল কীভাবে ডিজাইন করতে হয় সেটাও দেখব। সো প্রথমে আমরা যেটা করব, এখান থেকে আমাদের যা কিছু আছে এখান থেকে আমরা সব কিছু এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, আমাদের আর্টবোর্ড সহ কিন্তু আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমরা নতুন একটা আর্টবোর্ড নিব। এখান থেকে আমরা যে কোনো রেজুলেশনের একটা আর্টবোর্ড নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমরা যে কোনো নাম দিয়ে কিন্তু নিতে পারি, আমি শুধু এই নাম দিইনি, এই জন্য আমাদের এইখানে এরকম আসছে। সো আমরা এখান থেকে কিন্তু যে কোনো একটা নাম দিয়ে সেটাও কিন্তু আমরা সেভ করে রাখতে পারবো। সো প্রথমে আমরা একটা আর্টবোর্ড নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে যে ইলিপস টুল আছে আমাদের, এই ইলিপস টুলটা আমরা এখান থেকে নিব। নেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে শিফট এবং অল্ট বাটন প্রেস করে আমরা এটা ড্র্যাগ করে দিব। ঠিক আছে, যাতে করে আমাদের চারিদিকে সমান হয়। ঠিক আছে, সমান হওয়ার পরে আমাদের যে এখানে যে আমাদের স্ট্রোক কালারটা আছে সেটা অন থাকবে এবং আমাদের যে ফিল কালার আছে সেটা আমরা অফ করে দেব। ঠিক আছে, সো আমাদের এখানে ফিল কালার অফ করার জন্য আমরা এখান থেকে যে নান আছে আমাদের এখানে নানে ক্লিক করলে আমাদের এটা অফ হয়ে যাবে। ঠিক আছে, অফ হওয়ার পরে আমাদের এখানে কিন্তু এখন শুধু আমাদের কি কালার আছে, এখানে শুধু আমাদের স্টক কালারটা আছে। ঠিক আছে, আর আমাদের ফিল কালারটা কিন্তু অফ হয়ে গেছে। ঠিক আছে, অফ হওয়ার পর যেটা করব, আমরা এখান থেকে আমাদের যে ইয়াটা আছে, এই যে আমাদের যে আমরা একটা ইলিপস টুল নিছি, এইটা আমরা এখান থেকে কপি করে নিব। ঠিক আছে, এখান থেকে আমরা এটা কপি করব। ঠিক আছে, কপি এখান থেকে আমরা ফন্ট মানে উপরে আমরা এটা পেস্ট করব, এই জন্য আমরা পেস্ট ও ফন্ট দিলাম। ঠিক আছে, দিয়ে আমরা এটা শিফট এবং অল্ট বাটন ধরে আমরা এটা ড্র্যাগ করে একটা ছোটো করে নেব। ঠিক আছে, ছোটো করে নেওয়ার পর আমরা এই দুইটা একসাথে সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে অল্ট বাটন ধরে এইটা আমরা কপি করে নিব। ঠিক আছে, এই যেটা আছে এইটাই আমরা সেমভাবে একটা কপি করে নিব। ঠিক আছে, আমরা এখান থেকে দেখি মাপটা সঠিকভাবে হচ্ছে কিনা। একদম সঠিকভাবে নেওয়া, এই যেখান থেকে আমরা এটা কপি করে নিলাম। ঠিক আছে, এখন যদি আমরা দেখি এখান থেকে আমরা মাপ করে দেখব, হ্যাঁ আমাদের এখানেও ঠিক আছে এবং এখানেও ঠিক আছে। ঠিক আছে, হওয়ার পরে আমরা এখান থেকে যেটা করব, আমাদের এই যে যেটা আমরা একটা সিলেক্ট করব, সিলেক্ট করে এইটা আবার আমরা কপি করে নিচের দিকে নিয়ে আসবো। ঠিক আছে, এইখানে আমরা নিচের দিকে এইভাবে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন আমরা কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু এখন আমরা ক্রিয়েট করব। সো এখানে আমরা পুরোটা সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট করার পরে আমাদের যে ইয়াটা আছে, আমাদের এখানে যে শিপ বিল্ডার টুল আছে, সেই শিপ বিল্ডার টুলটা এখান থেকে নিব। ঠিক আছে, নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে কিবোর্ড আছে সেটার অল বাটন ধরলে আমাদের এখানে কিন্তু মাইনাস চিহ্ন আসবে, তাছাড়া কিন্তু এটা প্লাস চিহ্ন এসে থাকবে। তো অল বাটন যখনই আমরা ধরবো এখানে মাইনাস চিহ্ন, এখন মাইনাস চিহ্ন মানে কি, আমরা যেটার উপরে ক্লিক করবো সেটা আমার মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এখানে এই শেপটার উপরে আমরা ক্লিক করতেছি এইভাবে, এই যে এটা কিন্তু আমাদের নাই হয়ে গেছে। তারপর এটার উপর ক্লিক করতেছি, এটা নাই হয়ে গেছে। এরকমভাবে আমরা বাড়তি যে ইয়াটা আছে সেটা আমরা এখান থেকে নাই করে নিব। ঠিক আছে, এই যে আমাদের এখানে কিন্তু এটা কিন্তু ইয়া হয়ে গেছে। এখন যদি আমরা দেখি আমাদের কিন্তু ডিজাইনটা অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা দেখতেছি আমাদের যে ডিজাইনটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা আবার শিপ বিল্ডার টুলে যাব, যাওয়ার পর আমাদের এইটা এই যে আমাদের ইয়াগুলো আছে সেটা আমরা সমপরিমাণ করে নিব, মানে সমান করে নিব। ঠিক আছে, আমাদের এইখান থেকে আমাদের অনেকগুলো কিন্তু শেপ একসাথে হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা একটা শেপে রূপান্তর করব। একটা শেপে রূপান্তর করার জন্য আমরা যে এইখান থেকে ড্র্যাগ করলে আমাদের এই যেটা কিন্তু শেপ কিন্তু জোড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, জুড়ে যাচ্ছে। এখন আমরা এখান থেকে এইভাবে নিয়ে আমরা এটা জুড়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে আমরা এখান থেকে কিন্তু এটা দিয়ে জুড়ে নিব, এই যে। ঠিক আছে, এইভাবে আমরা প্রত্যেকটা ইয়াতে আমরা শিপ বিল্ডার টুল দিয়ে জুড়ে নিব। এই যে আমাদের এখানে কিন্তু জোড়া কিন্তু খুব সুন্দরভাবে এইটা কিন্তু হয়ে গেছে। এই যে আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে জুড়ে গেছে, কিন্তু এই যে এখান থেকে কিন্তু এটা জুড়ে নেই। ঠিক আছে, তা এখান থেকে আমরা শিপ বিল্ডার টুলে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা এইভাবে এইটা জুড়ে দিব। ঠিক আছে, এই যে আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু এটা জুড়ে গেছে। এখন আমরা কিন্তু যে কোনো একটা কালার কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবো। ঠিক আছে, সো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার জন্য আমরা গ্রেডিয়েন্ট টুলে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা এই যেটা আছে এটার উপর ক্লিক করলে কিন্তু হবে। আবার এখান থেকে যদি আমরা এখান থেকে যে কোনো ইয়াতে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমাদের গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে,
সো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে ঠিকই, কিন্তু এইখান থেকে আমাদের কিন্তু আমরা এই চিহ্নগুলো চাচ্ছি না, ঠিক আছে। এখানে যে আমাদের ফিল কালারগুলো আছে এটা আমরা চাচ্ছি না। তো না চাইলে কি করবো, আমরা এখানে এইটা করে আমরা এই যে এখানে ক্লিক করে আমরা এটা সরিয়ে নিলে কিন্তু এইগুলা আমাদের ইয়ে থেকে সরে যাবে, ঠিক আছে। আবার এখান থেকে যদি আমরা শুধু আমাদের যে ঘর আছে সেই ঘরের মধ্যে ক্লিক করে তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। সো আমার যেহেতু এটা চলে আসছে, সো আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে এইটা যদি এখানে নিয়ে আসি, এই যে আমার কিন্তু অলরেডি সুন্দরভাবে আমাদের কিন্তু এই লোগোটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। অনেক সময় আমরা দেখি যে এই লোগোগুলো আমাদের কীভাবে ডিজাইন করে, একদমই সহজ, একদম সিম্পল লোগো ডিজাইন এগুলো বলে। সো এটাতে একদম সুন্দরভাবে কিন্তু আমরা এটা করছি, কিন্তু আমাদের এক সাইডে হয়েছে এবং এক সাইডে আমরা এটা চাচ্ছি এটা আমরা মাঝখানে দেওয়ার জন্য আমরা যেটা করবো, আমাদের এখানে গ্রেডিয়েন্টের এখানে এসে রেডিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে দেবো যাতে আমাদের এটা মাঝখানে চলে আসে, ঠিক আছে। এখান থেকে আমাদের মাঝখানে চলে আসছে। সো মূলত এরকমভাবে কাজ করে। এইটা দিয়ে কিন্তু আমরা একটা ফুলের কিন্তু আকৃতি দিতে পারবো, ঠিক আছে। তো ফুলের আকৃতি দেওয়ার জন্য আমরা এটা একটু ছোটো করে নিচ্ছি। ছোট করে নিয়ে আমরা এটা ডুপ্লিকেট করব, ঠিক আছে। ডুপ্লিকেট করার জন্য কি করতে হবে, আমাদের এখানে শিফট আমাদের যে অল্ট বাটন আছে ধরে ড্র্যাগ করলে আমাদের এটা ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে। ডুপ্লিকেট হওয়ার পরে আমরা যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে নিব, ঠিক আছে। সো অ্যাঙ্গেল থেকে নেওয়ার জন্য আমরা এখান থেকে যে আমাদের লিনিয়ার যেটা আছে লিনিয়ার গ্রেডিয়েন্টটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা রোটেট করব, ঠিক আছে। সো রোটেট করার জন্য আমরা যেটা করব, এখান থেকে আমাদের যে এখানে রোটেট টুল আছে সেই রোটেট টুল নিব। নেওয়ার পর আমাদের যে এই যেখানে যে অ্যাঙ্কার পয়েন্ট আছে সেই অ্যাঙ্কার পয়েন্টটা আমরা এখান থেকে ওয়াল্ট ধরে আমরা এখান থেকে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর আমি কত ডিগ্রি অ্যাঙ্গেল নিতে চাচ্ছি, আমি যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল নিই, দেখি আগে কতটুকু হয়। এখান থেকে কপি দিলে আমাদের কিন্তু এইটা সুন্দরভাবে চলে আসছে। যদি আমরা এখান থেকে কন্ট্রোল ডি দেই, ঠিক আছে, আমাদের এটা ডুপ্লিকেট হতে থাকবে। এই যে আমাদের কিন্তু এখান থেকেও খুব সুন্দরভাবে একটা ফুলের মতো একটা ডিজাইন কিন্তু আমরা এখান থেকে করে ফেললাম, ঠিক আছে। এই যে এখান থেকে কিন্তু ফুলের মতো একটা ডিজাইন কিন্তু এখান থেকে করে ফেলছি। যদি আমরা এখান থেকে শিফট এবং অল বাটন ধরে যদি আমরা এখান থেকে একটু ছোটো করে দিই, এই যে এটা কিন্তু আমরা ফুলের মতো একটা ডিজাইন কিন্তু করে ফেললাম। যদি আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিই এখানে মাঝখানে, এই যে মাঝখানে যে কালারটা আছে সেটা যদি দিয়ে দিই তাহলে কিন্তু আর দেখতে আরও সুন্দর হবে। তো এখান থেকে আমরা যেটা করব, এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যে কোনো একটা ফিল কালার নিব, ঠিক আছে। আমরা এখান থেকে রেড কালারটাই নিচ্ছি। এখন যদি আমি দেখি এখান থেকে, ঠিক আছে, আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে একটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এই যে সুন্দরভাবে একটা ফুলের মতো কিন্তু আমার এটা ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমরা একটা যে কোনো একটা কালার এখান থেকে যে ভিতরে কিন্তু আমরা অ্যাপ্লাই করে দিতে পারি, ঠিক আছে। সো মূলত আমাদের এরকমভাবেই আমাদের লোগোগুলো ডিজাইন করে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।